আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাইপাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, বাইপাস কি? নাম শুনে বোঝা যাচ্ছে যে বাইপাস হচ্ছে কি কোনো একটা কিছুকে বাইপাস করে চলে যাবে, মানে কোনো একটা কিছুকে পাশ কাটিয়ে চলে যাবে। আচ্ছা, বাইপাস কি তাহলে? স্কিপস ওয়ান অর মোর স্টেজেস অ্যান্ড গোস ডিরেক্টলি টু অ্যানাদার স্টেজ, মানে একটা অথবা অনেকগুলো স্টেজকে কি করে স্কিপ করে ফেলে। আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয়? ইজ টু কন্ট্রোল দ্য কম্পোজিশন অফ এ ফাইনাল এক্সিট স্ট্রিম, মানে ফাইনাল এক্সিট স্ট্রিমের কি কম্পোজিশনটা কন্ট্রোল করার জন্য। এরকম একটা ম্যাথ করাবো, তখনই বুঝতে পারবা কি বলছে। বাইপাসের ফ্লোচারটা এরকম হয় যে ফিড দিবা, একটা ডিভাইডার থাকবে, মানে এই যে প্রসেসটা আছে দেখো কিছু পরিমাণ ফিড, এটা কিন্তু ফ্রেশ ফিড, ঠিক আছে? এটা কি ফিড? ফ্রেশ ফিড। কিছু পরিমাণ ফ্রেশ ফিড ডিভাইডারে গিয়ে মানে এদিক দিয়ে ভাগ করে মানে এদিক দিয়ে আলাদা হয়ে চলে আসবে, ঠিক আছে? এটাকে পাশ কাটিয়ে চলে গেল না, সেদিন এটা কি হয়ে গেছে? বাইপাস। রিসাইকেলের উল্টা, ঠিক আছে? রিসাইকেল তো উল্টা আসে। আচ্ছা যাই হোক, বাইপাস হচ্ছে কি কোনো একটা প্রসেসকে কি দেখো এটা পাশ কাটিয়ে চলে গিয়ে এখানে মিক্স হয়ে গেছে, ঠিক আছে? এখানে কি থাকবে? এখানে থাকবে মিক্সার, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় মিক্সার, এই জায়গাটাও কি বলা হয়? মিক্সার। আচ্ছা যাই হোক, এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এইখানে যে ধরো সাপোজ এখানে তুমি 1 লিটার কি একটা কিনছো, একটা 1 লিটার ধরো একটা মোজো কিনছো 1 লিটারের। সো যদি সাপোজ ধরো এখানে 700 ml গেলো এদিক দিয়ে, এই দিকে গেলো ধরো 300 ml, ঠিক আছে? ধরো পাস করলো। দেখো এখানে ধরো এই 700 ml ধরো তুমি খাইতেছো, এই 300 ml ধরো তোমার ফ্রেন্ড খাইতেছে। দেখো তুমি যে মোজোটা খাবা আর তোমার ফ্রেন্ড যে মোজোটা খাবে, ও কিন্তু সেম মজাই পাবে, ঠিক আছে? সো ওর যে মিষ্টতাটা, তুমি যে মিষ্টতা পাবা, ও কিন্তু সেম মিষ্টতা পাবে। কারণ কি, ওর মধ্যে কিন্তু ফ্র্যাকশন চেঞ্জ হবে না। হয়তো তুমি একটু বেশি খাচ্ছ, তোমার ফ্রেন্ড একটু কম খাইতেছে, কিন্তু ওদের কি কিন্তু ফ্র্যাকশন কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? ধরো সাপোজ চিনির পরিমাণ বা যে জিনিসটা রুচিকর, ঠিক আছে, যে জিনিসটা খেতে ভালো লাগে, এই পরিমাণটা কিন্তু মানে যে মশলা আছে যেটা আর কি, হ্যাঁ, ঠিক আছে, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। হয়তো একটু বেশি পরিমাণে খাইতেছো, মানে ও একটু কম পরিমাণে খাচ্ছে, কিন্তু কি হবে না, ওদের ফ্র্যাকশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা মনে রাখবা। ধরো এটা একটা পাইপ লাইন দেবো, ধরো এটা মূলত পাইপ, ঠিক আছে? এখানে গেছে, ধরো এখানে ডিভাইডার আছে একটা। সো এদিকে একটা স্টিম চলে গেছে, এদিক দিয়ে কি আরেকটা স্টিম বের হয়ে গেছে, ঠিক আছে? এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে একটা বের হচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে। দেখো পাইপ দিয়ে যদি বের হয়, দেখো কিন্তু ফ্র্যাকশনটা কিন্তু চেঞ্জ হবে না। এদিকে তো একটা পাইপ লাইন, ঠিক আছে? একটা কি একটা পাইপ লাইন, ফ্র্যাকশন কিন্তু চেঞ্জ হবে না। হয়তো ধরো এখানে 1000 ml ছিল, এখানে 300 ml যাচ্ছে, এখানে কি 700 ml যাচ্ছে, কিন্তু ওদের কিন্তু ফ্র্যাকশনটা চেঞ্জ হবে না। মানে কি কি অনুপাতে আছে, যেটা মানে যেটা ঠান্ডা দিয়ে বুঝালাম আমি, বা মজু দিয়ে যেটা বুঝালাম, ঠিক আছে? এটা কি অনুপাতটা কিন্তু সেম হবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবা। বাইপাস হয়ে গেলে কি অনুপাতটা চেঞ্জ হয় না। এটা শুধু বাইপাসের ক্ষেত্রে না, এটা তোমার পার ডিস্ট্রিক্টের মধ্যে দেখবো। আর যদি একটা জিনিস মনে রাখবা, একটা পাইপ থেকে যদি আর দুইটা ব্রাঞ্চ বের হয়ে, দেখো দুইটা ব্রাঞ্চ বের হয়ে গেছে না পাইপের, তাহলে হয়তো পরিমাণটা একটু বেশি কম হবে, কিন্তু এদের মধ্যে যে ফ্র্যাকশনটা আছে, মানে ধরো সাপোজ 1:3 অনুপাতে কোনো জিনিস আছে, এখানে 1:3 অনুপাতে থাকবে, এখানে 1:3 অনুপাতে থাকবে, এখানে কি 1:3 অনুপাতে থাকবে। এটা বাইপাসের মেন পারপোজ, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। এটা দেয়া থাকুক আর না থাকুক, এটা কিন্তু বলে দিবে না। ধরো এটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? কি হবে না, ফ্রাকশন চেঞ্জ হবে না, ঠিক আছে? হয়তো পরিমাণটা চেঞ্জ হতে পারে, কিন্তু ফ্রাকশন চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করবো। ম্যাথটা আমি আগে লিখে রাখছিলাম। সো এই ম্যাথটা তোমার বইয়ের 4.32 যে ম্যাথটা এটা। আচ্ছা, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, ম্যাথটা খেয়াল করি। আচ্ছা, ফ্রেশ অরেঞ্জ জুস কন্টেন্স 12 weight%। দেখো এটা কি আছে, এটা মাস ফ্রাকশন দেয়া আছে। weight% সলিড অ্যান্ড দ্য ব্যালেন্স ওয়াটার, মানে বাকিটুকু কি ওয়াটার আছে। জুসের মধ্যে 12% সলিড আর বাকিটুকু ওয়াটার। অ্যান্ড কনসেন্ট্রেটেড অরেঞ্জ জুস কন্টেন্স 42 weight% সলিড, ঠিক আছে? এটা 42 weight% সলিড, মানে কনসেন্ট্রেটেড যে জুস আছে এখানে 42 সলিড থাকে, 42% সলিড। আচ্ছা, ইনিশিয়ালি এ সিঙ্গেল ইভাপোরেশন প্রসেস ওয়াজ ইউজড ফর দ্য কনসেন্ট্রেশন। দেখো প্রথমে যে ফ্রেশ অরেঞ্জ জুসটা আছে, এখানে ছিল 12%, কিন্তু ফাইনালে যেটা বের হচ্ছে, ফাইনালে মানে কনসেন্ট্রেট, এটা কত পার্সেন্ট? 42% সলিড। তার মানে অবশ্যই কিছু পরিমাণে পানি কি বাষ্প আকারে বেরিয়ে গেছে, কারণ সলিডের পরিমাণটা বেড়ে গেছে, ঠিক আছে? সলিডের কি ফ্র্যাকশনটা বেড়ে গেছে না? সো দেখো এখানে কি ব্যবহার করেছি, ইভাপোরেশন কনসেন্ট্রেশন। আচ্ছা যাই হোক, বাট বুলেটেল কনস্টিটুয়েন্টস অফ দ্য জুস, মানে যেটা উদ্বায়ী পদার্থ বা বুলেটেল পদার্থ জুসের, এটা এসকেপ উইথ দ্য ওয়াটার, মানে এই ইভাপোরেশনের ফলে যখন ওয়াটার আউট করা হবে, তখন জুসের যে বুলেটেল অংশ কিছু পরিমাণে, এটা কি এসকেপ হয়ে যায়, মানে এটা বের হয়ে যায়। লিভিং দ্য কনসেন্ট্রেট উইথ এ ফ্ল্যাট টেস্ট, মানে তারপর কি টেস্টটা কমে যায়। হ্যাঁ অবশ্যই,
যদি জুসের সলিড অংশটা বের হয়ে যায় বেশি পরিমাণে ইভাপোরেটরের পানির সাথে, মানে ইভাপোরেটর দিয়ে পানি বের হয় আমরা এটা জানি, সেই সাথে যদি জুসের পরিমাণটা বের হয়ে যায় তাহলে অবশ্যই কি হয়ে যাবে, অবশ্যই চেষ্টা একটু কমে যাবে। আচ্ছা, দ্য কারেন্ট প্রসেস ওভারকামস দিস প্রবলেম বাই বাইপাসিং দ্য ইভাপোরেটর উইথ এ ফ্র্যাকশন অফ দ্য ফ্রেশ জুস। তার মানে কি, ফ্রেশ জুসের একটা ফ্র্যাকশন ইভাপোরেটরকে কি করে, বাইপাস করে। ঠিক আছে, এটাই বলা আছে এখানে, মানে ফ্রেশ জুসের একটা কি ফ্র্যাকশন ইভাপোরেটরকে বাইপাস করবে। তার মানে কি এই ম্যাথটা আমাদের বাইপাসের ম্যাথ বোঝা গেল। আচ্ছা, the juice that enters the evaporator is concentrated to 58 weight% solid, মানে enter the evaporator, মানে যে জুসটা ইভাপোরেটরে এন্টার করে is concentrated to, তার মানে কি এটা এত অনুপাতে কনসেন্ট্রেট হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রবেশ করাটা না, মানে যেটা এন্টার করবে এটা 58% সলিডে কি কনসেন্ট্রেটেড হয়, মানে এটা কিন্তু ইভাপোরেটর আউটপুটটা দেওয়া আছে কনসেন্ট্রেটেড টু 58 weight% solid। আচ্ছা, অ্যান্ড দ্য ইভাপোরেটর প্রোডাক্ট স্টিম ইজ মিক্সড, মানে এই যে ইভাপোরেটর প্রোডাক্ট না এটা প্রোডাক্ট স্টিম ইজ মিক্সড উইথ দ্য বাইপাসড ফ্রেশ জুস। ঠিক আছে, তবে আমি কিছু পরিমাণে কি বাইপাস করে দিয়েছিলাম না, যে এই আউটপুটটা এই বাইপাসের সাথে মিলিত হবে টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড ফাইনাল কনসেন্ট্রেশন। আচ্ছা, প্রশ্ন কি চাওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, মানে এটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট, দেখো এটা কিন্তু ইভাপোরেটর প্রোডাক্ট আর এটা কি, এটা ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা ফ্লোচার্ট আঁকলে বুঝতে পারবা। অ্যান্ড প্রোডাক্ট প্রডিউসড পার 100 কেজি ফ্রেশ জুস ফিড টু দ্য প্রসেস, মানে ফ্রেশ জুস, মানে আমাদের ফ্রেশ জুস কত দেওয়া হচ্ছে 100 কেজি। আচ্ছা, দ্য ফ্র্যাকশন অফ ফিড দ্যাট বাইপাস দ্য ইভাপোরেটর। আচ্ছা, ফ্র্যাকশন অফ দ্য, মানে বাইপাস ইভাপোরেটর যেটা বাইপাস করছে ওর ফ্র্যাকশন কত হবে, এটা অবশ্যই ফ্র্যাকশনটা সেম হবে যেহেতু বাইপাস করেছে। আচ্ছা যাই হোক, এবার আমরা ফ্লোচার্ট আঁকবো। আচ্ছা ফ্লোচার্ট দেখো, ফ্লোচার্টে কি আছে, ফ্রেশ অরেঞ্জ জুস, ধরো এটা ফ্রেশ অরেঞ্জ জুস, এখানে দেখো এটা কত দেওয়া আছে 100 কেজি। ঠিক আছে, এখানে 100 কেজি বসাই দিব আমরা। ফ্রেশ অরেঞ্জ জুস কত পার্সেন্ট সলিড ছিল, 12%, তার মানে কি 0.12 কেজি সলিড এস, আমি এস দিয়ে লিখলাম পার কেজি। তাহলে বাকিটুকু কি থাকবে, অবশ্যই পানি। ঠিক আছে, যেহেতু 12% সলিড আছে, দ্য ব্যালেন্স ওয়াটার লিখে দিচ্ছি, না লেখা থাকলে আমরা পানি ধরে নিতাম, কারণ জুসের সলিডের পরে পানি থাকে। আচ্ছা তাহলে কত, 88%, অবশ্যই 0.88 কেজি ওয়াটার পার কেজি। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ফ্রেশ জুস, কনসেন্ট্রেটেড অরেঞ্জ জুস, মানে এটা হচ্ছে একবার ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, এটা লিখবো না। আচ্ছা, ইনিশিয়ালি সিঙ্গেল ইভাপোরেশন প্রসেস ইজ টু ফর কনসেন্ট্রেশন। আচ্ছা, বাট বুলেটের কনসেন্ট্রেশন আছে এখানে কিছু নেই, উইথ টেস্ট। আচ্ছা, এখানে বাইপাস করা হবে সেজন্য বলা আছে এখানে কিছু। দ্য কারেন্ট প্রসেস ওভারকাম দিস প্রবলেম বাই বাইপাসিং দ্য ইভাপোরেটর উইথ এ ফ্র্যাকশন অফ ফ্রেশ জুস। তো এখানে যদি আমি ইভাপোরেটর দিই, ইভাপোরেটর, আচ্ছা এটা এতটুকু দিলাম। ইভাপোরেটর কি অবশ্যই পানি আউট করবে না, ব্যবহার আউট করে দিবে না, তো এর সাথে কি কিছু পরিমাণে ভোলেটাইল কনসেন্ট্রেট জুসের চলে যায়। ঠিক আছে এটা, আচ্ছা সেজন্য কি করা হয়, বাইপাসিং দি ইভাপোরেটর, মানে ইভাপোরেটরকে একটা অংশ কি বাইপাস করে, ধরো সাপোজ এখানে ইভাপোরেটর কি বাইপাস করলো। ঠিক আছে, ধরো এখানে বাইপাস করলো, এটা বলা আছে বাই বাইপাসিং দ্য ইভাপোরেটর উইথ এ ফ্র্যাকশন অফ ফ্রেশ জুস, দ্য জুস এন্টার দ্য ইভাপোরেটর, মানে যে জুসটা ইভাপোরেটর এন্টার করে ইজ কনসেন্ট্রেটেড টু এত পার্সেন্ট সলিড, মানে এটা কি আউটপুট হিসেবে এত পার্সেন্ট সলিড, মানে এটা আউটপুট কিন্তু কনসেন্ট্রেটেড টু। ঠিক আছে, এটা কত হবে তাহলে। আচ্ছা যাই হোক, দেখো এখানে আরেকটা ফ্র্যাকশন লিখি। দেখো এটা যেহেতু বাইপাস করছে, মানে এটা পাইপলাইন থেকে দুই ভাগে ভাগ হয়েছে, কারণ অবশ্যই কি ফ্র্যাকশনগুলো সেম থাকবে। তো এখানে ফ্র্যাকশন সেম থাকবে না, 0.12 কেজি সলিড পার কেজি, 0.88, ফ্র্যাকশনগুলো অবশ্যই সেম থাকবে, কারণ একটা পাইপ থেকে দুই ভাগে ভাগ হয়েছে, হয়তো পরিমাণটা ভিন্ন হইতে পারে কম বেশি, বাট ফ্র্যাকশনগুলো সেম থাকবে, কেজি ওয়াটার পার কেজি। আচ্ছা এখানে 0.12, এটা আসবে 0.88 কেজি ওয়াটার পার কেজি। আচ্ছা যাই হোক, যে ওয়াটারকে এটা বাইপাস করে দিল, দেখো এটা এখানে দ্য জুস এন্টার দি ইভাপোরেটর, মানে এখানে যে ইভাপোরেটরে এন্টার করতেছে। ঠিক আছে, ইজ কনসেন্ট্রেটেড টু, মানে দেখো এটা ইভাপোরেটর এত 12% কিন্তু সলিড ছিল, ইভাপোরেটরে এন্টার করছে, এটা কনসেন্ট্রেটেড টু, মানে এটা এত পার্সেন্ট সলিড হয়ে গেছে, যে এটা কত 0.58 কেজি সলিড পার কেজি। আচ্ছা যদি 0.58 সলিড হয় তাহলে বাকি কত পার্সেন্ট আছে, 42%, অবশ্যই কি হবে, অবশ্যই ওয়াটার হবে। দ্য ইভাপোরেটর প্রোডাক্ট স্টিম ইজ মিক্সড উইথ দ্য বাইপাস ফ্রেশ জুস, মানে ইভাপোরেটর প্রোডাক্ট স্টিম, মানে এটা মিক্সড উইথ দ্য বাইপাস ফ্রেশ জুস, মানে এই যেটা বাইপাস করা হয়েছিল ফ্রেশ জুস, এখানে কি মিক্সড হয়েছে, ধরো এখানে মিক্সড হয়ে গেল।
এন্ড অ্যাচিভ দ্য ডিজায়ার্ড ফাইনাল কনসেন্ট্রেশন, মানে এখানে হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন পেয়ে যাব। ফাইনাল কনসেন্ট্রেশন কত ছিল? দেখো এটা ছিল ফাইনাল কনসেন্ট্রেশন, কত ছিল এটা? 42% সলিড। আচ্ছা, এটা 42% করলে কত হয়? 0.42 কেজি সলিড পার কেজি। তাহলে বাকিটুকু কত থাকে? 0.58% থাকে বাকি কেজি ওয়াটার পার কেজি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ফ্লো চার্ট আঁকা শেষ, এবার আমরা লেবেলিং করব। এখানে 100 কেজি ছিল, ঠিক আছে, সমস্যা নেই। দেখো এখানে কিন্তু ইভাপোরেটর কত ঢুকতেছে এটা কিন্তু নাই, তাহলে এটাকে আমরা M2 ধরে নিলাম। দেখো এখানে কতটুকু বাষ্প হচ্ছে, মানে ব্যাপার আকার বের হয়ে যাচ্ছে, এটাও নাই। এটাকে আমরা কি, এটা M2 না M1 ধরে নিই, মানে এটা তো এখানে কিছু ধরে নেই, এটাকে আমরা M2 ধরে নিলাম। দেখো এখানে ভাইব আছে কত, টোটাল কত আছে এটা কিন্তু নেই। ফ্রাকশন গুলো আমরা জানি সমান হবে, কিন্তু পরিমাণ তো ভিন্ন হইতেই পারে, কিন্তু পরিমাণ যে ভিন্ন হবে এরকম না, ফ্রাকশন ঠিকই সমান হবে। আচ্ছা, এটা M1 M2 এটা M3। দেখো এখানেও কিছু নাই, ইভাপোরেটর আউটপুট কত আসতেছে এটাও নাই কিছু, তাহলে এটা কি ধরে নেবো? M4। দেখো টোটাল আউটপুটটা নয়, এটা আমরা M5 ধরে নিলাম, ঠিক আছে। দেখো আমাদের ব্যালেন্স শেষ, এবার হচ্ছে আমরা বেসিস ধরবো। দেখো বেসিস হচ্ছে ভালো একটা মান ধরতে হয়, যে এটা একটা ভালো মান, মানে এখানে কোনো ফ্রাকশন নেই, ঠিক আছে। এগুলো কিন্তু ফ্রাকশন, এগুলোকে বেসিস ধরা যাবে না। বেসিস ধরতে হয় ভালো মান, তাহলে এটা বেসিস হবে। তো আমাদের বেসিসও ধরা আছে, মানে এটা আলাদাভাবে ধরতে হচ্ছে না। একে 100 কেজি না দেওয়া থাকলে আমরা ধরে নিতাম, ঠিক আছে, 100 1000 500 যা কিছু ধরে নিতাম। যাই হোক, এবার আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স করা। আচ্ছা, আমরা প্রথমে ব্যালেন্স করবো হচ্ছে ওভারঅল ব্যালেন্স, ঠিক আছে, ওভারঅল মাস ব্যালেন্স, ওভারঅল। আচ্ছা, ওভারঅলের প্রথমে মাস ব্যালেন্স করি, মাস ব্যালেন্স। মাস ব্যালেন্স দেখো, ওভারঅল মানে হচ্ছে আমি বাইরে থেকে কি দেখতেছি, ওভারঅল মানে কি আমি বাইরে থেকে কি দেখতেছি, বাইরে থেকে দেখতেছি হচ্ছে 100 কেজি ঢুকতেছে। দেখো এগুলো কিন্তু দেখবো না, এগুলো তো ভিতরের কাজ হচ্ছে মেশিনের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে দেখবো হচ্ছে বাইরে বাষ্পাগারে M2 বের হচ্ছে, তাহলে 100 কেজি ঢুকতেছে, বাষ্পাগারে M2 বের হচ্ছে, M2 প্লাস দেখো এটাই টোটাল মেইন আউটপুট আমি দেখবো, এটা M5, ঠিক আছে, M5। আচ্ছা, যাই হোক, দেখো এখান থেকে আমি কিছু বের করতে পারি নাই, কারণ কিছু মান দেয় নেই। আচ্ছা, এবার যদি আমরা দেখো ওভারঅল যদি সলিড ব্যালেন্স করি, ওভারঅল তো মাস ব্যালেন্স না, শুধু সবকিছু ব্যালেন্স করা যায়, সলিডও ব্যালেন্স করা যাবে, ওয়াটারও ব্যালেন্স করা যাবে। আচ্ছা, আমি ওভারঅল সলিড ব্যালেন্স করি, ওভারঅল সলিড ব্যালেন্স। সলিড মানে যদি দেখো সলিড আছে হচ্ছে 12% না, 0.12। তাহলে ইনপুট কত হচ্ছে সলিড, 100 ইন্টু 0.12 ইকুয়াল টু আউটপুট কত? এটা কিন্তু সলিড না, এটা ভেপর, ঠিক আছে, এটা হচ্ছে পানির যেটা। তো এটা পানি ব্যালেন্স করলে এটা আসতো, তাহলে মানে এখানে আমার আসবে না কিছু, তাহলে এখানে আসবে সলিড 42% না, তো 0.42 ইন্টু M5। আচ্ছা, তাহলে এখান থেকে M5 এর আমরা মান পেয়ে যাবো না? M5 এর মানটা কত আসতেছে? ক্যালকুলেটর চাপ দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 100 ইন্টু 12 কত? 0, এটা 12 আসবে বাই 0.42 না, 0.42, এটা কত আসতেছে? 28.57, ঠিক আছে, কেজি, ঠিক আছে। তো এখানে M5 টা যেহেতু আমি পেয়ে গেছি না, তাহলে এখানে M5 এর মান যদি বসা দিই, তাহলে আমি এখানে M2 এর মানটা পাবো না। তাহলে M2 কত আসবে? দেখো 100 মাইনাস এটা না, এম M5 এর মান পেয়ে গেছি 28, তাহলে M2 কত আসবে? মাইনাস 100 দিয়ে দিই, কত আসছে? 71.43, তাহলে 71। আচ্ছা, এটা আমি আলাদা করি, 0.43 কেজি, ঠিক আছে। এই দেখো আমরা M2 টা পেয়ে গেলাম। M2 টা কি ছিল? এটা ছিল, ঠিক আছে। M2 পেয়ে গেছি আমি, আর কি পেয়ে গেছি? M5, মানে এটা পেয়ে গেছি। এবার দেখো কোথায় ব্যালেন্স করা যায়। আচ্ছা, আমি যদি এখানে ব্যালেন্স করে দেবো, এখানে কিন্তু ব্যালেন্স করা যাবে না, কারণ ফ্রাকশন সেম না, ইনফিনিট সলিউশন চলে আসবে আমার। কি চলে আসবে? ইনফিনিট সলিউশন। দেখো ফ্রাকশনগুলো কিন্তু সেম, এই সমীকরণগুলো কিন্তু সেমই আসবে। সো আমরা এখানে ব্যালেন্স করতে পারবো না, তাহলে আমরা কোথায় ব্যালেন্স করব? ইভাপোরেটর ব্যালেন্স করি। ইভাপোরেটর ব্যালেন্স করার সমস্যা আছে, দেখো আমি M1 এর মান জানি না, M4 এর মান কিন্তু জানি না, শুধু জানি M2 এর মান। তাহলে আমার ইভাপোরেটর ব্যালেন্স করলে হচ্ছে না, তাহলে বাকি আছে হচ্ছে মিক্সার, এখানে যেখানে মিক্সিং হয়েছে, তাহলে এটাকে বলা হয় মিক্সার, ঠিক আছে, যেখানে মিক্সিং হয় এটাকে মিক্সার বলা হয়। তাহলে মিক্সারে ব্যালেন্স করি। সো মিক্সারে আমি বাকিটুকু লিখতেছেন, মিক্সারে কি ব্যালেন্স করবো? প্রথমে হচ্ছে মাস ব্যালেন্স করা হয়, ঠিক আছে, মাস ব্যালেন্স। তো মাস ব্যালেন্স যদি করি, তাহলে কি আসতেছে দেখো, ইনপুট হচ্ছে কত? M4, এই মিক্সারে M4 ইকুয়াল টু আউটপুট কত হচ্ছে? আর ইনপুট M4 না, দেখো এখানে M3 ও কিন্তু ইনপুট হচ্ছে, এখানে মিক্সারে M3 ইনপুট হচ্ছে, প্লাস M3 ইকুয়াল টু আউটপুট হচ্ছে শুধু M5 না, M5। আচ্ছা, এখানে দেখো আমরা M5 এর মানটা জানতাম না, সো হচ্ছে দেখো M4 প্লাস M3 সমান কত? M5 এর মান কত?
28.57। আচ্ছা, এটা হলো একটা সমীকরণ। এবার দেখো, এবার তো আমরা মাস ব্যালেন্স করছি, তাহলে এবার সলিড ব্যালেন্স করি। ঠিক আছে, মিক্সারে সবগুলো কিন্তু কি মিক্সারে হচ্ছে যে এই জায়গায় এখানে সলিড ব্যালেন্স। সলিড ব্যালেন্স যদি করি, দেখো সলিড এখানে ইনপুট কত হচ্ছে, দেখো সলিড কত, এটা সলিড না, চলে 0.58 ইন্টু M4 প্লাস ইনপুট কিন্তু দুইটা, এইটা এক ইনপুট, এ আর একটা ইনপুট, এখানে কত M3, এটা M3 ধরে নিয়েছিলাম। চলে সলিড কোথায়, সলিড এটা না, তাহলে 0.12 ইন্টু M3 ইকুয়াল টু আউটপুট কত সলিড M5 এর এত অংশ না, তাহলে M5 এর সলিড কত 0.42। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা 0.58 M4 এর মান আমরা জানি না, যেহেতু কিছু কারণে M3 এর মান জানি, না M3 এর মান জানি না, M3 আচ্ছা M5 এর মান জানি না আমরা 28.57, এটা বের করে ফেলি 2.42 কত আছে, এটা 12 প্রায় না, তো এটা 12 লিখি। এবার দেখো এখানে আননোন কয়টা, M4 আর M3, এখানে আননোন কয়টা, দুইটা না, সমীকরণ দুইটা, আননোন দুইটা, তাহলে এটা আমি ক্যালকুলেটর সলভ করতে পারতেছি না। তো হচ্ছে এখানে M3 কত আসবে, এর M4 কত আসবে, এটা আমি ক্যালকুলেটরে কিন্তু সলভ করতে পারবো, দুই সমীকরণ দুই আননোন। যাই হোক, এটা সলভ করি তাহলে। প্রথমে আমরা M3 এর মানগুলো রাখবো, ঠিক আছে, 1 M4 এর মান 1, এটা কত, আচ্ছা প্রথমে M3 রাখছিলাম না, তাহলে M3 কত 0.12 0.58 12, তাহলে এটা আসবে হচ্ছে M3 এর মান, কারণ যেহেতু আমি M3 প্রথমে রাখছি 9.9 কেজি, তাহলে M4 কত আসবে 18.63 কেজি। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু অনেকগুলো মান পেয়ে গেছি, M3 পেয়ে গেছি, এটা এটা শেষ আমার, M4 পেয়ে গেছি, এটা 100 কেজি তো আছে আগে, M2 পেয়ে গেছি, M5 পেয়ে গেছি, আর কি লাগে, আলাদা হচ্ছে M1। আচ্ছা, M1টা আমি পেয়ে যাবো ইভাপোরেটর ব্যালেন্স করলে, ইভাপোরেটর মাস ব্যালেন্স করলে M1 পেয়ে যাবো। আচ্ছা, ইভাপোরেটর এবার আসি, ইভাপোরেটর মাস ব্যালেন্স করি, তাহলে কত ইনপুট কত হচ্ছে M1, আউটপুট দুইটা না, M2 আর কি M4, M2 প্লাস এটা কি M4 ধরে নিয়েছিলাম, M4। সো হচ্ছে এখান থেকে M1 এর মান পেয়ে যাবো, M2 পাই জানি আমরা, কত M2 কোথায় ছিল, এই যে M2 এটা 71.43, 71 রাখলাম। M4 কত, M4 কোথায় যেন, M4 কেন কত, এটা কমা দিই এখানে 18.63। সো এটা হচ্ছে আমার M4 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা 18.63 প্লাস 71, এটা কত 89.60 কেজি, ঠিক আছে, এমন পেয়ে গেলাম। আচ্ছা দেখো আমার আনসার কি চা হয়েছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট না, দেখো প্রোডাক্টের অ্যামাউন্ট আমি পেয়ে গেছি M5, আমার প্রোডাক্ট ছিল, এটা প্রোডাক্টটা ফাইনাল, এটা 28.57 একটা আনসার এটা। আচ্ছা, টু প্রসেস, আচ্ছা দ্য ফ্র্যাকশন অফ ফিড দ্যাট বাইপাস দি ইভাপোরেশন। আচ্ছা দেখো, তাহলে ফ্র্যাকশন অফ ফিড দ্যাট বাইপাস দি ইভাপোরেটর, তাহলে এটা কত হবে, ফ্র্যাকশন অফ ফিড মানে আমাদের তাহলে দ্যাট বাইপাস দি ইভাপোরেটর না, তাহলে এটা কত আসতেছে, দেখো ফ্র্যাকশন অফ ফিড দ্যাট বাইপাস দি ইভাপোরেটর মানে ফ্র্যাকশনটা কত, মানে 100 তো আমার ফ্রেশ ফিড, তাহলে এটা কতটুকু বাইপাস হচ্ছে M3 না, তাহলে ফ্র্যাকশনটা কত আসতেছে, ফ্র্যাকশনটা আসবে হচ্ছে, দেখো ছিল 100, M3 এর মান কত, M3 বা 100 না, তাহলে সো হচ্ছে এখানে M3 এর মান কত পেয়ে গেছি আমরা, 9 ভাই এটা করা দরকার ছিল না, আচ্ছা এটা এক্সট্রা করে ফেলছি, যাই হোক M3 এর মান 9.9 বা 100, তো এটা করতে আসতেছে 2 ঘর আগায় দাও, 2 ঘর শূন্য না, আচ্ছা এটা ক্যালকুলেটর করি, 9.9 বাই 100 কত, 0.099, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন, ঠিক আছে, দ্যাট ফ্র্যাকশন দ্যাট বাইপাস দা ইভাপোরেটর। আচ্ছা, আজকের ম্যাথটা এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।